অস্থির চিকেন পাক্কি বিরিয়ানি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া এই পাক্কি বিরিয়ানিটা বানিয়ে ফেলাইতে পারবেন। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি ছোট 2 টুকরা দারচিনি, তারপরে নিয়ে নেবো একটা কালো এলাচ, তারপরে একটা জায়ফলের খোসা ছাড়ে অর্ধেকটা নিয়ে নিলাম, তারপরে নেবো অল্প একটু জয়ত্রী ফুল, তারপরে নিয়ে নেবো 1 চা চামচ আস্ত গোলমরিচ, সাথে নেবো 1/2 চা চামচ শাহি জিরা, অল্প একটু পানি দিয়ে সবকিছু একসাথে বাইটে নেবো। আপনারা চাইলে মশলাটা ব্লেন্ডও করে নিতে পারেন, ব্লেন্ড করলে ততটা মিহি হয় না, মশলা বাটার মতো। ওই পাটায় নিয়ে নেবো 1 চা চামচ কিশমিশ আর 1 চা চামচ বাদাম, আবার একটু পানি দিয়ে সবকিছু বাইটে নেবো। মিহি করে বাইটে বাদাম আর মশলা সব একসাথে নিয়ে নিছি। তারপরে একটা প্যানে দিয়ে দেবো বেরেস্তা করার জন্য তেলটারে কিছুক্ষণ গরম হইতে দেবো। তারপরে 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটারে নাইড়া চাড়া বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাব তখনই পেঁয়াজটারে তুলে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 কেজি মুরগির মাংস। আপনারা চাইলে গরু খাসি যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপরে মাংস দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপরে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল কম বেশি নিজের ইচ্ছা মতো বাড়ায় কমায় নেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ জিরা গুঁড়াও দিছিলাম। তারপরে দিয়ে দেবো গরম মশলা বাটা আর বাদাম, তারপর দিয়ে দেবো যে বেরেস্তা করছিলাম তার থেকে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, তারপরে দেবো 2 চা চামচ প্যাকেট বিরিয়ানি মশলা, তারপরে দেবো মিনি প্যাকেটের 2 প্যাকেট সস, তারপরে দেবো 2 মুঠ কাঁচা পেঁয়াজ কুচি। মাখানোর জন্য অল্প একটু সয়াবিন তেল নিয়ে নিছি। তেলটা দিয়ে সবকিছু একসাথে সুন্দর করে মাখাই নেব। টমেটো সসের মিনি প্যাক ইউজ না করলে 2 চা চামচ টমেটো সস দিলে চলবো। এইখানে আমি 3 কাপের মতো পোলাও চাল নিয়ে নিছি। তারপর পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ধোয়ার পর আধা ঘন্টার মতো ভিজে ঝরাই নেব। ওই পেঁয়াজ বেরেস্তা তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মাংসটা অনেকক্ষণ কষায় নিতে হইব। আমি ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে কষায় নিছিলাম, মাঝে মাঝে ঢাকনা খুলে নাইড়া চাড়াও নিছি। মাংসটা যখন কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে যাব, অনেক সময় মাংস থেকে পানি বের হয় না, তাই আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিছিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, আবারও সব একসাথে মিশিয়ে নেব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে নাইড়া ছেড়ে দিছি, তাছাড়া মাংসটা নিচে লাইগা যেতে পারে। ভালো করে লাইড়া ছেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেবো। অনেকে আছে মাংস একটু শক্ত শক্ত খাইতে পছন্দ করে, তারা একদম সামান্য পরিমাণে পানি দিবেন। মাংসটা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। একটা সসপ্যানে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে তেলটা একটু গরম হইলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তারপরে দিয়ে দেবো পোলাও রান্না করার জন্য গরম পানি। আমি এই জায়গায় চালের ডাবল পানি নিছি। পানিটা দেওয়ার পরে দিয়ে দেবো ধুইয়া ঝরে রাখা পোলার চাল। আপনারা কিন্তু বাসমতি চালও ব্যবহার করতে পারেন। পানির সাথে চালটারে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ শাহি জিরা, সাথে 1 চিমটি জয়ত্রীও দিছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু মিশানোর পর দিয়ে দেবো ঢাকনা। চাল যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে পানি কমে যাব, তখন আবার চালটারে একটু উপর নিচ করে দিতে হবে। চালটা উপর নিচ করার পরে দিয়ে দেবো সে রান্না করা মাংসটারে দিয়ে আবারও সবকিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানোর সময় সবকিছু আলতো করে মিশাইতে হবে, তাছাড়া চালটা ভাঙা যেতে পারে। মাংসটা মিশানোর পরে দিয়ে দেবো ঘন করে গুলে রাখা গুঁড়া দুধ। এর পরিবর্তে কিন্তু আপনারা মাও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পরে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আপনারা যদি গরু বা খাসি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে অবশ্যই মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করবেন। এটা দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা কিন্তু চালটা পানির পরিবর্তে দুধ দেওয়া রান্না করতে পারবেন, ওইটাতে টেস্ট আরও বেশি ভালো আসে। তারপরে
কিছু মিশায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে 5 মিনিট দমে রাখলেই রেডি।